আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি মালার সেটের ভিডিও টিউটোরিয়াল শেয়ার করছি। এটি মূলত 3D গোলাপ ফুলের মালা থাকছে, মালা এবং সাথে দুটি কানের দুল। তো এখানে আমি নিয়েছি সেট সুতা কমলা এবং সাদা রঙের। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো দুইটি কালার এখানে নিতে পারেন, সেট সুতা না হলেও হবে। গোলাপের পাপড়িগুলো করার জন্য এখানে একটি সুই লাগবে, যেটাতে সুতা থাকবে, এবং অপরটি লাগবে সুতা ছাড়া সুই। আমি যেখানে প্যাচটি দিচ্ছি এটি মূলত পাপড়ির প্যাচ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে দিতে পারেন, তবে প্যাচটি দেওয়ার পর এমন হবে যেটি গিটের মতো হবে। এই প্যাচটি আপনারা দেখলেই বুঝে যাবেন, তবে এই প্যাচটি সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর, আপনারা কিভাবে দিতে পারবেন এবং কোন প্যাচে আপনাদের নিজেদের কাছে সুবিধা মনে হয়, তো আপনারা সেভাবে প্যাচটি দিয়ে নেবেন। ফুলের মাঝের যে একদম কলিটি থাকবে এটি আপনারা খুব ছোট করেই দেবেন, যাতে এর চারিপাশে অন্যান্য পাপড়ি দিলে এটি দেখতে অনেক সুন্দর লাগে। 3D সেলাইগুলো অসম্ভব রকমের সুন্দর হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। এটি হতে পারে যে কোনো ফুল বা যে কোনো রকমের পাতা। প্রথমে আমি মাঝের পাপড়িটি পরিমাণে ছোট করে একটি করে নিয়েছি। পরবর্তী যে দুইটি পাপড়ি থাকবে এটি আমি পাপড়ির দুপাশে করে নিয়েছি, এবং এর পরবর্তীতে আমি 3টি অথবা 4টি করে পাপড়ি করে নিয়েছি। আপনারা চাইলে ফুলের পরিমাণ বড় অথবা ছোট করে নিতে পারেন। সেক্ষেত্রে বড় হলে পাপড়িগুলো 3 থেকে 4 অথবা 4 থেকে 5টি করে নিতে হবে। ফুল যত বড় হবে পাপড়ি তুলনামূলকভাবে তত আস্তে আস্তে বাড়বে। আজকের ভিডিও আমি কিছুটা ছোট করেছি। আগের ভিডিওগুলোর থেকে তুলনায় আমি এটি তুলনামূলকভাবে ছোট করেছি, তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ যে সেলাই টিউটোরিয়াল আছে এটি আপনাদের মধ্যে শেয়ার করে এবং বোঝানোর জন্য। হয়তো কিছু স্কিপ আছে যে এখানে আমি পুরো ভিডিওটি দেখাইনি। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি আমার এরকম ভিডিও রেগুলার পেতে চান তবে অবশ্যই আশা করছি সাবস্ক্রাইব করবেন।
এ পর্যায়ে আমি এখানে পাতা সাথে দুটি কলি সেলাই করে নিয়েছি। আর পাতাটি সেলাই হচ্ছে ফিশ বোন যে সেলাইটি আছে এই সেলাই আমি করে নিয়েছি। আমি এটি গোল করে কেটে নিয়েছি। এখানে আমি ব্যবহার করব নেভি ব্লু কালারের যে কাপড় আছে তার উপর নিচে ব্যবহার করব, উপরে থাকবে হচ্ছে এই হলুদ রঙের কাপড়টি। পাতলা কোনো কার্টুন গোল করে কেটে নিয়ে এর উপর আমি হলুদ কালারের এই কাপড়টি বসিয়ে নিয়েছি গ্লু গানের সাহায্যে। আর উপরে একটি মোটা কার্টুন বক্সে আমি নেভি ব্লু কালারের কাপড় বসিয়ে নিয়েছি। এর উপর আমি হলুদ ফুলের যে কাজটি আছে এটা আমি বসিয়ে নেব। একইভাবে কানের দুলের দুটি আমি বসিয়ে নেব। এই তো কানের দুল দুটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি মালার কাজটি শেষ করে নেব। এখানে আমি ব্যবহার করব কমলা রঙের সুতা। বেশ 8 থেকে 9 প্যাচের সুতা হবে এখানে। এই সুতার অর্ধেক আমি বেনি করে নেব এবং অর্ধেক থেকে বাকিটুকু সুতা এখানে খোলায় থাকবে। আর শেষে গিয়ে প্রত্যেক 2 থেকে 3টি করে সুতা নিয়ে মাথায় গিঁট দিয়ে নেব। এই পর্যায়ে আমার মালার কাজটিও শেষ হয়ে গিয়েছে। আপনি মালা আপনার মন মতো চাইলে চোকার করেও পরতে পারেন, অথবা সুতা যদি আপনি চান বড় করে নেবেন তো সুতা একটু বড় করে নিয়ে মালাটি বড় করে পরতে পারবেন।